গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 5:45 কি একটু বেশি হবে। তো আমি তো সকাল সকাল উঠে পড়েছি। উঠে অনেকক্ষণ ধরেই এদের কর্মকাণ্ড দেখছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বেশিক্ষণ দেখতেও পারবো না, কেননা দুজন পরপর বেরোবে, তিতলি যাবে না আজকে স্কুলে, কিন্তু পার্থ গুল্লু দুজনেই যাবে। তো তাদের সমস্ত কিছু টিফিন সব কিছু রেডি করতে হবে, তো বেশিক্ষণ দেখতেও পারবো না। তো হঠাৎ মনে হলো যে এত সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো আজকে দিনটাকে শুরু করছি, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। টাটা। তিতলিকে সকালবেলা ডেকেছিলাম যে তিতলি যাও, ওর স্কুলে যাবি। তো তিতলি চিৎকার চেঁচামেচি করে এখানে এসে শুয়েছে। আর দেখো শুয়েছে, দেখো তিনি ঘুমিয়েই পড়েছেন। এসে রান্না করছে। বললু তো কলেজ চলে গেছে, পার্থ তাই অফিস চলে গেছে। তিতলি আর আমি বাড়িতে আছি। তো কলমি শাকটাকে ধুয়ে এবার বেশ খানিকটা লবণ দেবো এতে আমি, কারণ একেতেই বর্ষাকাল, তার মধ্যে শাক। লবণ দিয়ে রেখে দেবো মিনিট 10-15। তাতে এই পোকা টোকা দিয়ে কিছু থাকে আমি যদিও বেছে নিয়েছি সব কিছু, একটু ছেঁড়া পাতা আমি রাখি না, পোকায় খাওয়া পাতা। তো এরকম করে ভেজানো থাক 10-15 মিনিট। তারপরে আবার একটু ধুয়ে নিই, কেটে তারপরে রান্না করব। এটা থাক। এদিকে মসুর ডাল আমি ধুয়ে রেখেছি, এটা সেদ্ধ করব। আর এই যে আজকে করব আর মসুর ডাল করবে যে চালতা দিয়ে, প্রথম চালতা, একদম কচি চালতা, এটা দিয়ে করব। আর আর এদিকে নামিয়ে রেখেছি চিংড়ি মাছ। আর আজকে আর ভাত করব না, ভাত অনেকটা রয়েছে ফ্রিজে, তিতলি আর আমার হয়ে যাবে। তো সেটাকে নামিয়ে রেখেছি, এটাকে জাস্ট গরম করব। একদম কচি চালতা। আমার এই চালতার ডালটা খেতে আমার ভীষণ ভালো লাগে, প্রিয়। টক ডালের মধ্যে চালতাটা আমার বেশি ভালো লাগে, চালতা দিয়ে করলে। এগুলো দেখো একদম কচি, এগুলোর খোসা আমি ফেলবো না, এটার একটুখানি ফেলবো অল্প করে, তারপরে কেটে নেব। কেটে নেব। চালটা কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেবো। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। বাটিটা একটু ছোটো নিতে হতো, ছোটো বলে একটা বড় নিতে হতো বাটিটা। ওই নিচেরগুলোকে আরেকবার দিতে হবে, এগুলো তুলে নিই। এসছি এবার রান্না করতে। ডাল তো সেদ্ধ হয়ে গেছে, ডালটা এখন একটু ঘুটে দেব।
নে, একটু জল দিয়ে দেবো আর একটু দেবো। আর একটু দেবো। কি পড়ে গেল পপট করে? পাউরুটি। দেখেছিস কাণ্ড? এই যা, দেখলে কাণ্ড? গেল। এই ডাল আর দুধের হচ্ছে এক সমস্যা, একটু না থাকালেই উতলে যাবেন তেনারা। তো হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দুটো, লবণ। দেখো চালতাগুলো কেমন লাল হয়ে গেছে। 5 মিনিট রেখেছি মাত্র কাটার পরে। এদিকে কলমি শাকগুলোকেও জল থেকে আরো 2-3 ধুয়েছি, ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর এবার কলমি শাকগুলো কেটে নেব। কি শাক? কলমি শাক। ওদিকে শাক কাটতে কাটতে এদিকে ডালও হয়ে গেছে। এখন ফোড়ন দেবো শুধু। চালটা সেদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছি। খুন্তিতে জল ছিল বোধহয়। এই কড়াইতেই দিয়ে দেবো তেল, শাকটা বসিয়ে দেবো এতে। কালো জিরে, রসুন কুচি, আর দেবো 2 শুকনো লঙ্কা। আচ্ছা, কালো জিরেটা একটু বেশিই দিয়ে দিয়েছি আজকে। দিয়ে দেবো লবণ,
শাকটা হয়েই এসছে, আর চিংড়ি মাছটা বেশিক্ষণ লাগে না। চিংড়ি মাছটা যেটা লবণ মাখিয়ে রাখবো সেটাই খেয়াল ছিল না, তো সেই জন্য একটু দিয়ে দিলাম লবণ। এটা আবার কোথার থেকে আস্ত রয়ে গেল সেটাই বুঝতে পারলাম না। শাকটা হতে হতে আমি এই যে কুমড়োটা কেটে নেব। শাকটা হয়ে গেছে, কিন্তু আমার কুমড়োটা এখনও কাটা হয়নি। কার্তিক এসেছিলো, গাড়িটা ধোবে আজকে, তা আবার নিচে গেলাম ওকে চাবিটা দিতে, ওপর থেকে ছুঁড়ে মারলেও হতো, বুদ্ধির দোষ আর কি। চলো এবার কুমড়োটা কেটে নিই। শাক তো হয়েই গেছে, আর এদিকে আমি কুমড়ো কেটে নিয়েছি এরকম করে, আর এদিকে দিয়েছি অল্প একটু আলু, আর অর্ধেক আলু, আর দিয়েছি পেঁয়াজ, আর জল আছে আবার। তো এটাই এখন রান্না করব। এটা বসিয়ে দিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করবো। আজকে দেখো রান্নাঘরের অবস্থা, যা তা কাণ্ড করেছি আজকে। হলুদ, লবণ, লবণ, আর এই হচ্ছে চিংড়ি মাছ। এবার বেশ খানিকটা তেল দিয়ে এটাকে মেখে নেব। ও লঙ্কা গুঁড়ো দেবো, কোথায় সে আবার, দেব লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মেখে নেব। একটু মাখিয়ে রাখতে পারলে ভালো হতো, কিন্তু এটা করব যে আজকে ঠিক ছিল না আমার যে এটা করব। তো পরে ভাবলাম যে কুমড়ো ছিল তো ফ্রিজে, এটা আবার নষ্ট হয়ে যেত। চলো এবার শাকটা তুলে কড়াইতে একটু ধুয়ে নিয়ে এটা বসিয়ে দেবো। এটা কিন্তু ভীষণ চটজলদি হয়ে যায়, আর ভীষণ ভালো খেতেও হয়। তোমরা চাইলে এটাতে একটু জিরে গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি দেব না। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, এবার সব দিয়ে দিলাম। আচ্ছা করো। আচ্ছা মা, আমি পড়াশুনো করছি। আর এবারে ঢাকা দিয়ে দেবো, একটু যখন কড়াইটা গরম হবে তখন গ্যাসটাকে সিম করে দেবো। চলো দেখি কি অবস্থা। দেখো হয়ে গেছে। আর আমি মাঝে একবার দিয়েছিলাম একটু চিনি, চিনিটা পরে দিয়েছিলাম একদম, কারণ কুমড়ো অনেক সময় ভীষণ মিষ্টি থাকে, তো অল্প একটুই দিয়েছি। আর একটু তেল দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে। এখন এটা কিন্তু দারুণ খেতে হয়, একবার ট্রাই করো তোমরা। আর ভাতটা এখন গরম করব। মোটামুটি রান্নাবান্না তো কমপ্লিট, আর ভাতটা গরম করব আর রান্নাঘরটাকে পরিষ্কার করব। তা চলো রান্নাঘরগুলো পরিষ্কার করি, আর তার সঙ্গে সঙ্গে ব্লগটাও শেষ করব। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দে থেকো।